কলিজা ভুনা করতেছি। তো এখানে কলিজাগুলো কেটে তারপরে গরম পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিছি। এদিকে আলু ছোট ছোট করে কিউব করে নিছি। তো এই যে আমি পেঁয়াজটা প্রথমে একটু বেরেস্তা করে নেব, ভালো করে লাল লাল করতে হবে। অবশ্যই সরষের তেলটা দেওয়ার চেষ্টা করবেন, সরষের তেলের তরকারিগুলো খেতে খুব ভালো লাগে। আর এদিকে আমিও রান্না করছি। এদিকে উনিও রান্না করতেছে আলু ভর্তা। ওর রান্নাঘরে যাবো একটু পরে, উনি আলু ভর্তা খাবে। আর কি করবা, কলিজা ভুনা করা তোমার দরকার নেই, আমি করি, তুমি আলু ভর্তা করো। আর তুমি বা শুকনা মরিচ নিয়ে আসো পুরা দিয়ে, ও আলু ভর্তা শুকনা মরিচ পুড়ে তারপরে করবে আর কি। তো এটা বেরেস্তা হওয়া পর্যন্ত একটু ওয়েট করি। তো এইভাবে ভালো করে নাড়তে হবে, নালে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো বেরেস্তা হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি। আসো, এদিক দিয়ে উনি শুকনা মরিচ মানে পুড়বে। এই যে শুকনা মরিচ আমার কাছে নিয়ে আসছে, শুকনা মরিচ পোড়া দিবে, দেখাবার হাত চলে না জানি। হ্যাঁ, তা আমি এই যে আমি পুড়ে দিচ্ছি শুকনা মরিচটা ওকে, কারণ ও একটু আলু ভর্তা করবে, শখ করছে। তাই আমি যে চুলার নিচে একটু পুড়ে দিচ্ছি। ওর আলু ভর্তা আমিও খাবো, ভালো ক্লিন করে নিছে, গরম। আমি সব আম্মির প্লেট উপর থেকে দিবা, তোমার হাত কিন্তু জ্বলতে। আম্মির প্লেট দিয়ে আমি সব করতেছি। তো এই যে আমারটাও হয়ে গেছে, প্রায় লাল লাল করে আমি ভেজে ফেলছি। তো এক এক করে আমি দিয়ে দিব সব কিছু, আপনাদের দেখাবো। আমার রান্না করে আচ্ছা ঠিক আছে, যাও। থ্যাংক ইউ। আমার পেঁয়াজ বেরেস্তা হওয়ার পরে আমি হালকা পানি দিয়ে দিছি, কারণ মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমি এখানে এক এক করে আদা রসুন পেস্ট দিয়ে দিব। আদা রসুন পেস্ট 3 টেবিল চামচের মতো আমি দিয়ে দিলাম, কারণ যেহেতু কলিজা ভুনা করব। তো এটা হতে হতে আমি এখানে লবণ দিব, আর আমার আর উপকরণ যা যা লাগবে আমি সব এক এক করে দিয়ে দিব। তো হ্যাঁ, লবণ করাটা লবণের ডিব্বাটা খুলে আমাকে। তো আমি এখন লবণ দিয়ে দিব পরিমাণ মতো, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। যে আমার ডিব্বাটা, তো আমার মেয়েকে দিয়ে আমি হেল্প নিচ্ছি। নামাও, যেহেতু আমার ক্যামেরা হাতে ধরা, তো আমি একটু হলদি দিয়ে দিব, 2 টেবিল চামচের মতো হলদি দিব। 2 টেবিল চামচ হলদি দিচ্ছি। এখন এটা নাড়াচাড়া করব। আর ঝালটা হলো আপনাদের মানে যার যেরকম ঝাল খেতে ইচ্ছা করে সেরকম দেবেন। আমি সবসময় ভিডিওতে বলি আমি একটু ঝাল কম খাই, যেহেতু আমার বেবির ঘর, আমার বাচ্চা যা খায় আমরা তাই খাই। তো ওর দিকে স্যাক্রিফাইস করে আমি ঝালের পরিমাণটা একটু কম দিই। আমি আলাদা করে তরকারি রান্না করি না। তো এই যে 1/2 টেবিল চামচের মতো দিয়েছি। আরও কলিজা খুব একটা খায় না, তার জন্য একটু বেশি দিলাম। তো এই যে নাড়াচাড়া করব ভালো করে। তারপর আমি জিরার ফাঁকি দিব, জিরার ফাঁকি দিয়ে দেবো, আর একটু পানি দিই কারণ এটা কষাতে হবে। জিরার ফাঁকি 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। যখন এটা ভালো করে কষানো পর্যন্ত ওয়েট করি। তো আমার এই যে দেখেন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কলিজা দিয়ে দিলাম। তারপর দিব এই কিউব করে রাখা আপনার আলুটা দিব একটু পরে, যেহেতু আমার এটা শুকনা হয়ে গেছে মশলাটা। একদম মশলাটা ভালো করে কষাই নিচ্ছি। তো এখন আমি আলু দিয়ে দিব।